আসসালামু আলাইকুম। মাদ্রিদ তথা স্পেনে বসবাসরত বাংলাদেশি ভাই বোনেরা, আমরা জানি যে গত কয়েক মাস আগেও স্পেনে, বিশেষ করে মাদ্রিদে অ্যাসাইলামের অ্যাপয়েন্টমেন্ট বা সিতা পেতে আমাদেরকে খুবই বেগ পোহাতে হয়েছে। বর্তমানেও যে সিতা খুব বেশি অ্যাভেলেবল হয়ে গিয়েছে তেমনটি নয়, কারণ আমরা জানি যে গত কয়েক মাস আগে স্পেন সরকার স্পেন লিগ্যাল হওয়ার যে শর্তসমূহ সেটা অনেকটাই শিথিল করেছে। আগে যেখানে টানা 3 বছর একজনকে থাকতে হতো, এখন টানা 2 বছর থাকার পরে সে লিগ্যালিটির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও আরও অনেক শর্ত যেগুলোকে শিথিল করা হয়েছে। যাই হোক, সেটি ভিন্ন আলোচনা। আজকে আমি যেখানটাতে ফোকাস করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের অনেকেরই অ্যাসাইলামের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, কিন্তু সরকারের নতুন ঘোষণার পরে আমরা এই অ্যাপয়েন্টমেন্টগুলোতে হাজির হচ্ছি না। যাক, এটাও লজিক্যাল যে বর্তমানে নর্মাল প্রসেসেই আগানোটাই বেটার, যেহেতু খুবই কম সময়ে লিগ্যাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে স্পেনে। কিন্তু আমি যে বিষয়টা এখন বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কারো যদি অ্যাসাইলামের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকে এবং আপনারা যদি সিদ্ধান্ত নেন যে ওই অ্যাপয়েন্টমেন্টে আপনারা হাজির হবেন না বা যাবেন না, তাহলে মানে যে অফিসে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন ওনাদেরকে একটা মেইল করে অথবা ফোন করে আপনারা জানিয়ে দেবেন যে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্টটাতে যাচ্ছেন না যে কোনো কারণে। অথবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সিস্টেম আছে ওইখানে ওয়েবে ঢুকিয়ে আপনি ওই অ্যাপয়েন্টমেন্টটা আনুলার করে দিন অথবা ক্যান্সেল করে দিন। এতে করে হয় কি, যিনি কিনা আপনার এই অ্যাসাইলামের ইন্টারভিউ নেওয়ার জন্য অপেক্ষমান ছিল, যে ফাংশনারিও বা যে সরকারি কর্মকর্তা, সে বুঝে যাবে যে আপনি অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছেন না। এতে করে তার সময়টা সেভ হবে, কারণ সে পেন্ডিংয়ে থাকে আপনি যাবেন কি না। এটা একটা দিক। এতে কারণ আপনি যাচ্ছেন না, সেও জানে না আপনি যাবেন কি না, সে পেন্ডিংয়ে থাকা অবস্থায় তার টাইমটা লস্ট হচ্ছে, তার মানে অ্যাডমিনিস্ট্রেশনের বা সরকারের সময়টা লস হচ্ছে। এটা বুঝতে হবে। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা হচ্ছে, আপনি যদি ওই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিন, তাহলে অন্য আরেকজন এই অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারছে, হয়তো আপনার লাগছে না কিন্তু আরেকজনের উপকার হচ্ছে। আর তৃতীয়ত যে বিষয়টা বলবো, আপনারা অনেকের জন্যই আমাদেরকে ডাকা হয়, আমরা যারা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করি। আমরা যে ভাই মানে আহামরি সম্মানীর জন্য বা বেতন স্যালারির জন্য এই কাজটা করি তেমনটা নয়। আমরা মূলত আমাদের অন্যান্য কাজের ফাঁকে একটু সময় বের করে আমরা হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্টগুলোতে যাই ইন্টারপ্রিটেশন সার্ভিসটা দেওয়ার জন্য। তো আপনারা যদি না যান, দেখা গেল আমরা সময় বের করে গেলাম ওখানে, কিন্তু কোনো কাজই আসলো না। এতে করে আমাদের রুটিনে বা আমাদের কাজেও একটা ব্যাঘাত ঘটলো। কারণ আমি আগেই বলেছি, আমরা যারা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করছি, আমাদের আহামরি কোনো বেতন ভাতা দেওয়া হয় না। আমরা একমাত্র এই জন্যই যাই, আমরা যখন ওই সার্ভিসগুলোতে যাওয়ার পরে আমাদের কোনো বাংলাদেশি ভাই বা বোন আমাদেরকে দেখার পরে এই কথাটা বলেন যে ভাই, যাই হোক শেষমেশ একজন বাঙালি ভাই বা একজন দেশি ভাই আসছেন আমার ইন্টারপ্রিটেশনের জন্য, আমি নিজেকে অনেকটাই হালকা ফিল করছি, ফ্রি ফিল করছি, আমি আপনাকে মন খুলে বলতে পারবো, যেটা কিনা আপনি ইন্টারপ্রিট করে বা ট্রান্সলেট করে কর্মকর্তাকে বলবেন। তো মূলত এই বিষয়টার জন্য আমরা আগ্রহী হই। ইটস লাইক এ সোশ্যাল ওয়ার্ক, তো আপনারা যাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আছে অ্যাসাইলামের, আপনারা যদি কোনো এক সময় সিদ্ধান্ত নেন যে আপনারা ওই অ্যাপয়েন্টমেন্টে যাবেন না, তাহলে প্লিজ অনুরোধ আপনারা ওই অফিসে যোগাযোগ করে বলে দিবেন যে আপনারা যাবেন না, অথবা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সিস্টেম আছে ওখানে গিয়ে আপনারা আপনাদের অ্যাপয়েন্টমেন্টটা আনুলার বা ক্যান্সেল করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।